মহাভারত। অঙ্গরাজের জয় হোক। কি হয়েছে? যুবরাজ দুর্যোধন উপস্থিত হচ্ছেন। যুবরাজ দুর্যোধন এই সময়? এটা কেন বলছো মিত্র? আমি তো শুনেছিলাম যে যদি আমাকে কোথাও না পাওয়া যায় তবে তোমার হৃদয়ে নিশ্চয়ই পাওয়া যাবে। তুমি ঠিকই শুনেছ মিত্র। আর এটাও শুনে নাও যে আমার হৃদয় তোমার রাজ্যের ওই অংশ যেখানে তুমি কখনো হারবে না। তুমি হার জিতের কথা কেন বলছো? তোমার মতন মিত্র থাকতে কেউ আমার সীমানার সূচের ডগার মতো অংশ জিততে পারবে না। কিন্তু তোমার মুখমণ্ডলে ক্রোধের লিপিতে যা কিছু লেখা আছে সেটা আমি পড়তে পারছি না মিত্র। আমি গান্ধার নরের শকুনির ওপর ভীষণ রেগে আছি। কেন? মামাশ্রী কি করেছেন? উনি আমাদের পাণ্ডবদের সামনে দাঁড়ানোর যোগ্য রাখেননি। অন্য কেউ কিছু জানতে পারুক আর না পারুক, কিন্তু পাণ্ডবরা এটা অবশ্যই জানতে পেরে গেছে বারাণবতে ওদেরকে জ্বালিয়ে ভস্ম করে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল। ওরা মূর্খ নয় যে এটা বুঝতে পারবে না যে ওই ষড়যন্ত্রের পিছনে কার কার হাত থাকতে পারে। আর দুঃখের কথা হলো এই যে ওরা কখনোই সামনে থেকে আঘাত করার কথা ভাববে না। কিন্তু তুমি আবার ওই মামাশ্রীর কথায় কাপুরুষের মতন কাজ করার জন্য হ্যাঁ বলবে। মিত্র দুর্যোধন, তুমি একজন মহাবীর, একজন পরম বীর, একজন শ্রেষ্ঠ গদাধর, কিন্তু তোমার নিজের বাহুর বল আর নিজের গদার থেকে অনেক অধিক ভরসা করো নিজের মামাশ্রীর ষড়যন্ত্রের উপর। যখন তুমি এসব বলো তখন এসবই ঠিক বলে মনে হয়, কিন্তু যখন মামাশ্রী বলতে আরম্ভ করেন মনে হয় যা কিছু উনি বলছেন সেটা ছাড়া ঠিক আর কিছুই হতে পারে না, আর আমি অসহায় হয়ে যাই। কিন্তু এখন তো আমাদের এর ওপর ভাবতে হবে যে এই 5 জন ছোট মাতাশ্রী কুন্তী সমেত বাঁচলো কি করে। হ্যাঁ, কারণ ভূতপূর্ব যুবরাজের অঙ্গরক্ষকের সেনাদের সেনাপতি তো মামাশ্রীর বিশ্বস্ত সৈনিক ছিলেন। নিষ্ঠাকে অনিষ্ঠার থেকে আলাদা করে দেয় যে রেখা, সে ক্ষীণ হয়ে থাকে মিত্র। বিক্রি হয়ে গেছে সে যুধিষ্ঠিরের হাতে। না, মামাশ্রী বিক্রি হতে পারে এমন লোককে ভরসা করেন না। কিন্তু দুঃশাসনের এই প্রশ্ন উত্তরের দাবি অবশ্যই করছে। আশ্চর্যের কথা তো হলো এই যে মামাশ্রী নজর এই প্রশ্নের উপর মহাভারত।